শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন ঘড়ি কাটা ওই 5টা বাজে। তো সবাই মিলে একটুখানি ঘুমিয়ে টুমিয়ে বোনকে বললাম জামা কাপড়গুলো এনে দে। তো যে ওই জামা কাপড়গুলো এনে দিয়েছিল আর সেগুলো ভাঁজ করেছিলাম, আর তার মধ্যে একটা ভিজা ছিল, তো সেটা বাইরে মেলে দিয়ে এলাম। আর এদিকে যে কালকে কেকগুলো কেটেছিল সেই কেক ওরা দুই ভাই বোন মানে বোনের মেয়ে আর আমার ছেলে দুজনে মিলে খেয়েছিল। তো আর এদিকে বোন করছিল সন্ধ্যের সময় পায়েস। আর এদিকে আমি বাবা যে আমগুলো নিয়েছিল আগের দিন আর কি দুপুরবেলা, তো সেগুলো আর কি চিন প্যাকেট মধ্যে ছিল, তো সেগুলো আর গোছানোর টাইম হয়নি, তো এখন টুক করে গুছিয়ে নিলাম। আর তার সাথে নিয়েছিল একটা কাঁঠাল। আর এদিকে বোন বললো যে আমাকে পায়েসের চালটা দে, তো পায়েসের চালটা আমি ফ্রিজের মধ্যে রাখি কারণ পোকা হয় বলে। তো যাই হোক, ছেলে মেয়ে সন্ধ্যের সময় পড়ছিলো তো ওদেরকেও দিয়ে দিলাম আর কি দুধ সন্ধ্যের সময় টিফিন। আর এদিকে জামা কাপড় যেগুলো ভাঁজ করে রেখেছিলাম সেগুলো জাগার জিনিস আর কি জাগায় রেখে দিলাম। আর এদিকে মেয়ের হাতের জন্য তো মেয়ের রাত্রেবেলা তো জ্বরই চলে এসেছিলো। আর একেবারে রাত্রেবেলা শাশুড়ি মা কাঁঠাল ভেঙেছে, তো উনি কাঁঠাল নিয়ে এসে সবাইকে আর কি খাওয়াচ্ছে। তো নেক্সট দিন সকালবেলা চলে এসেছি আবার রান্নাঘরে, কারণ আগের দিন ভিডিওটা শেষ করিনি। তো দেখো সকালবেলা রান্নাঘরে এসে যেটা আমি করি, প্রথমে কাউন্টার টপটা মুছে আমি পরিষ্কার করে রেখে দিই, বাট যদি একটু টিকটিকি আরশোলা এগুলো ঘোরাফেরা করে যেহেতু রাত্রেবেলা, তো তার জন্য আরেকবার আমি ভালো করে মুছে নিই। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সকাল সকাল বাবা দোকানে যায় আর কি। তো বাবা চা চাচ্ছিলো, তো আগে কাউন্টার টপটা মুছে আমি আগে চায়ের জলটা বসিয়ে দিলাম। আর এদিকে চায়ের জল গরম হতে হতে যেটুকুনি আর বাদবাকি কাজকর্ম থাকে সেটুকুনি টুকটুক করে নিই। যেমন এই হটপটটা পরিষ্কার করে নিলাম কারণ এরপরে হবে রুটি। তারপরে আটার গামলাটা বের করে নিই, সেটা মানে আটা মাখার জন্য। তো যাই হোক, এরকম করে টুকটাক করে সকালবেলার কাজটা আমি করে নিই। বকবক করতে করতে তোমাদের সাথে তো বলায় মানে গুড মর্নিংটাই বলা হয়নি। তো গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা? সব নিশ্চয়ই ভালো আছো, আর যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকের আমার ভিডিওটা শুরু করছি। তো স্কিপ না করে পুরোটাই দেখো, আশা করি ভালো লাগবে। আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চায়ের মধ্যে দুধটা তো দিয়ে দিলাম, আর এবার ফুটতে যেটুকুনি টাইম তার মধ্যে আমার আটার মাখাটাও কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, আজকে সকালবেলা ভেবেছি একটু লুচি আর একটুখানি রুটি করব, কারণ কাঁঠাল আছে যেহেতু, বাবা কাঁঠাল দিয়ে রুটি করবে। তো ময়দা আর আটা মিশিয়ে আমি আর কি আটাটা মাখবো। এক কাজে দু কাজ হয়ে যাবে, রুটিটাও হয়ে যাবে আর তার সাথে লুচিটাও হয়ে যাবে, আর ভালোও লাগবে খেতে। আর এদিকে আটা মাখতে মাখতে বাবা বারবার বলেই হয়েছে চা হয়েছে। তো চা আমি বাবাকে টুক করে গিয়ে দিয়ে এলাম। আর আটাটাও এবার টুক করে মেখে নেবো, নিয়ে কাঁঠালটা ভেঙে নেবো, কারণ কাঁঠালে তো আটা থাকে। আর যেটা সব থেকে বিরক্তিকর লাগে আমার, মানে এই ভয়তে তো আমি কাঁঠাল ছাড়াতেই যাইনি। তো যাই হোক, কালকে মা রাত্রেবেলা একটু ভেঙেছিল আর আটাটাও একটু শুকিয়ে গেছে, তার জন্য আমি সকালবেলা আর কি এই কাজটা করে নিলাম। আর কালকে রাত্রেবেলা ও বিস্কুট, তারপরে ঠাকুরের যেমন ধূপকাঠি, হ্যাড্ডা প্যাড্ডা মানে যা যা লাগে আর কি সংসারে সব কিছু নিয়ে এসেছিলো টুকটাক টুকিটাকি জিনিসপত্র। তো এদিকে আমার শান্তনাও চলে এসছে, আর ওকে বললাম আমার আটাটা এনে দাও, কারণ চটাপট রুটি করবো, কারণ বাবার তো চা খাওয়া হয়ে গেলেই স্নান করতে চলে যায় আর তারপরে 1 মিনিটও দাঁড়ায় না। মানে সকালবেলাটা মানে বাবা যেদিনকে রুটি খায় তো সেদিনকে আমার মানে ভীষণ টেনশনে থাকে যে কত তাড়াতাড়ি করে ওনাকে সব খাবারটা সামনে দিতে পারবো। আর এদিকে আটাটা মাখাও হয়ে গেছে। আর যেদিনকে ছাতু খাই তো সেদিনকে তো কোনো চাপ থাকে না, উনি যেই স্নান করতে ঢোকে আমি টুক করে ছাতুটা গুলিয়ে নিই। তো কাঁঠাল আছে বলে সেই জন্য আজকে মা আর শান্তনা আর বাবা ওরা তিনজনাই আর কি রুটি খাবে আর কি। তো যাই হোক, শান্তনাকে বললাম তুমি লুচি খাও, বললো কি না বৌদি আমার জন্য রুটি করো। তো সকাল সকাল যেহেতু তাড়াহুড়ো ছিল, তো ওদের তিনজনের রুটি করে বাদবাকি মানে লুচির যে গুলিগুলো সেগুলো আমি আর কি রেখে দিয়েছিলাম, যেগুলো কারণ ওরা সব ঘুমাচ্ছে, ঘুমের থেকে উঠলে তারপরে ওদেরকে করে দেবো।
আর বৃহস্পতিবারটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি, কিন্তু তাড়াতাড়ি আমার রান্নাঘর থেকে আর সেই ছুটি হয় কোথায়, সেই 11:30 12টা বেজে যায়। তো যাই হোক, বাবার খাবারটা দিয়ে এসেছিলাম, আর এদিকে এবার আমি আলু ভাজা বসিয়ে দেবো। আর অনেক সময় না আলু ভাজতে গেলে তোমার কড়াইতে মানে লেগে যায়, তো তার জন্য আমি কি করি, মানে কড়াইতে তেল দিয়ে ভালো করে চারিদিকটা তেলটা আর কি মাখিয়ে নিই, যাতে মানে পরে আর লাস্টের দিকেও আলু ভাজাটা যাতে না লাগে। তো দেখো ভাত বসিয়েও দিয়েছি, আর এদিকে আজ করব পটল চিংড়ি। তো তার জন্য আগে আলু পটলগুলোকে ভেজে নিয়েছি, এবার চিংড়ি মাছটাকে ভেজে নেব। আর এদিকে এত গরম লাগছিল রান্না করে, তো না পেরে আমি একটুখানি একটা ডাব ছিল, তো সেটা কেটে আর কি খেয়ে নিলাম। আর এদিকে রিকির ভাতটা হয়ে গেছে, এবার রিকির ভাতটা প্রেশার কুকার থেকে নামিয়ে নিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, আজকে করব পটল চিংড়ি, তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো, মানে ওই গ্যাসটা ছোট, তো ছোটো গ্যাসটায় আমি এতক্ষণ ধরে পটল চিংড়ি মাছ এগুলো সব ভেজে নিচ্ছিলাম। তো এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, আর তেল দিয়ে আর কি জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে দিলাম। আর মশলা বলতে তোমার আদা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর 2 থেকে 3টে কাজু বাদাম আমি পেস্ট করে নিই, আর তার সাথে কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিয়েছিলাম। আর পরিমাণ মতো নুন, আর একটুখানি সামান্য মিষ্টি, আর তার সাথে হলুদ, এগুলো এইটুকুনি হলো মশলা। আর নামানোর আগে তোমার ভাজা জিরে আর একটুখানি গরম মশলা, ব্যাস হয়ে গেল আমার চিংড়ি মাছের ঝোল। তো চিংড়ি মাছটা আমি মানে পেঁয়াজ রসুন ছাড়া এইভাবেই জিরে আর ধনে আদা বাটা দিয়ে এইভাবেই রান্না করি। তো খেতে কিন্তু খারাপ হয় না, ভালোই লাগে খেতে। আর এইভাবে আমাদের বাড়িতে খেতে বেশ সবাই ভালোই বাসে। তো রান্না করতে করতে দেখি আমার ভাজা জিরেটা শেষ হয়ে গেছে। আর আজকে আমি তার জন্য আর ভাজা জিরে দিইনি, তো আমি বেশি করে না গরম মশলা বেটে ফ্রিজের মধ্যে রেখে দিই, তো সেই গরম মশলাটাই আর কি দিয়ে দিলাম। আর এদিকে মেয়ের তো হাতের জন্য মেয়ে কিছুই করতে পারছে না, আর তার মধ্যে ব্যথাতে এত পরিমাণ জ্বর এসছে, তো বেচারা ঠিক করে দাঁড়াতেও পারছে না। তো যাই হোক, সকালবেলা ওকে ভাতটা খাইয়ে এবার স্নানটা করিয়ে দেবো। ঘড়ির কাঁটা এখন 12টা বাজবো করছে। আর আমার মুখ টুকের অবস্থা দেখে বুঝতেই পারছো কী অবস্থা। শ্বশুরমশাই এখন পাঠালো বোয়াল মাছ, এখন না ওই 11:30টার সময় পাঠিয়েছে। আর বোয়াল মাছ ভাজতে গিয়ে কি হচ্ছে জাস্ট দেখো, এখান থেকে তেল পড়ে নিচ দিয়ে একদম পুরো মাখামাখি হচ্ছে। এসে এই যে কতগুলো তোমার কি গন্ধরাজ লেবু, আর এই যে কাঁঠাল, এটা হবে কাঁঠালের বড়া। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না। তো সারাদিন কি করলাম না করলাম, মানে কালকে বুধবার থেকে আজকে বৃহস্পতিবারের দুপুরবেলা পর্যন্ত, তো সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো এটুকুনি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।